প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব সিলেট বোর্ড 2015 সালের একটি সৃজনশীল প্রশ্ন। তো এই সৃজনশীল প্রশ্নটা আসছে মূলত বীজগণিত থেকে। তো এই ভিডিওটাকে আমি চেষ্টা করব তিনটা ভাগে ভাগ করে দেওয়ার জন্য, ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বারের জন্য, যাতে ভিডিওটা লং না হয় সেজন্য আমি তিনটা পর্বে বিভক্ত করে দেব এই সৃজনশীলটা। তো আমরা এই পর্বে সমাধান করব সৃজনশীল প্রশ্নের ক নাম্বারটা। তো লক্ষ্য করেন আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে, পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 4p হলে আমাদের ক নম্বরে বলছে p প্লাস 1 বাই p হোল স্কোয়ার এর মান কত। ক নম্বরে আমাদের বলছে কি p প্লাস 1 বাই p হোল স্কোয়ার এর মান চাইছে। তো লক্ষ্য করেন আমি যদি এখন p প্লাস 1 বাই p হোল স্কোয়ার এর মান বের করতে যাই তাহলে আমাদের আগে কি লাগে একটু লক্ষ্য করেন তো। আচ্ছা, এর আগে আমাদের উপরে যেটা মান দেওয়া আছে এটা আমরা একটু তুলে নিব। প্রথমে ক নম্বরে লিখবো দেওয়া আছে বা গিভেন দ্যাট, গিভেন দ্যাট। আচ্ছা, দেওয়া আছে কি দেওয়া আছে, পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 4p, এটা দেওয়া আছে আমাদের। আচ্ছা, আমি এইখানে একটা কাজ করব কি, উভয় পাশে আমি p দ্বারা ভাগ করে দিব, বা আপনি p কমন নিতে পারেন, সমস্যা নেই। p কমন নেওয়ার যে কথা, উভয় পাশে ভাগ করে একই কথা। তো লক্ষ্য করেন আমি এইদিকে যদি মানে p দ্বারা ভাগ করে দিই তাহলে এইভাবে হয়ে যেতে p স্কয়ার মাইনাস 1 বাই p ইকুয়াল, এইদিকেও আমি p দ্বারা ভাগ করে দিব, তাহলে কি হবে 4p বাই p। এই পর্যন্ত তো বুঝতে পারছেন, আমরা যেই কাজ করব উভয় পাশে সমান কাজ করব। আমি এর আগেও বলছি যেই কাজ করতে হবে উভয় পাশে সমান কাজ করতে হবে, না হলে ভ্যালু ঠিক থাকবে না। তাহলে আমি এইদিকেও পি দ্বারা ভাগ করলাম, এইদিকেও পি দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এখন কি হইতেছে, এই পি দ্বারা যদি আমি এটাকে ভাগ করি, দুইটা ভাগে ভাগ করে দিই, তাহলে কি হইতেছে, এখান থেকে এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে একটা একটা বাদ যাবে, তাহলে উপরে একটা পি থাকবে, মাইনাস এই যে এইদিকে তাহলে কি থাকতেছে 1 বাই নিচে পি থাকতেছে, ইকুয়াল এই পি আর এই পি কাটা যায়, তাহলে এখানে কত থাকে, শুধু 4 থাকে না। তাহলে পি মাইনাস 1 বাই পি এর ভ্যালু আমরা কি পাইলাম, 4। আচ্ছা, এখন আমাদের এইটার মান চাইছে, তাহলে আমরা এই প্রশ্নটা তুলি, এখন লিখি। আচ্ছা, প্রথম কাজ হবে আমাদের একটা সলিড মান বের করতে হবে, পি মাইনাস 1 বাই পি। এটা একটা মনে করেন আমাদের মানে একটা সলিড মান আমরা পেয়ে গেলাম, পি মাইনাস 1 বাই পি এর মান হলো 4। এইখান থেকে আমরা মূলত এগুলার মান আমরা সবগুলো অঙ্ক করতে পারবো এই মানটার মাধ্যমে। এটা হলো সলিড একটা মান আছে। আচ্ছা, তাহলে লক্ষ্য করেন এখন কি আছে, এখন পি প্লাস 1 বাই পি অল স্কয়ার, আমাদের এইটার মান বের করতে হবে। তো সাপোজ মনে মনে এই পিটাকে এ ধরেন আর 1 বাই পিটাকে বি ধরেন, তাহলে কি হইতেছে, এটাকে যদি আমি মনে মনে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের সূত্র কি হইতেছে, এ প্লাস বি অল স্কয়ার, এ প্লাস বি অল স্কয়ার। আচ্ছা, এ প্লাস বি অল স্কয়ারের সূত্র কি আমাদের, মানে সরি অনুসিদ্ধান্তটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যেহেতু আমরা এখানে মান বের করতেছি, মান বের করার সময় আমাদের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হয়, তাহলে সহজ হয় আর কি। তাহলে মানে এটাকে যদি এ ধরেন, এটাকে যদি বি ধরেন, এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি আমরা জানি, এ মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, এ ধরছি কোনটাকে, পি টাকে, তাহলে এ মাইনাস বি ধরছি এটাকে, তাহলে 1 বাই পি হোল স্কয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস আমরা জানি 4 এ বি, 4 এ কোনটাকে ধরছি, পি কে ধরছি, আর বি ধরছি 1 বাই পি কে, এটাকে আমরা বি ধরছি। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই মানে অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা একটু ভ্যালু বসানোর চেষ্টা করি। লক্ষ্য করেন পি মাইনাস 1 বাই পি এর মান আমরা কি পাইছিলাম, এই যে আমরা যে একটা সলিড একটা মান বের করলাম, এই উপরে উদ্দীপকে যেটা দেওয়া ছিল এখান থেকে আমরা মান পাইছিলাম না, পি মাইনাস 1 বাই পি। আমরা মূলত এই মানটা বের করছি এইখানে বসানোর জন্যই তো। তাহলে পি মাইনাস 1 বাই পি এর মান আমরা কি পাইছি, 4। তাহলে 4 বসাই দেই, আর এখানে আছে স্কয়ার, স্কয়ারটা দিয়ে দিলাম, পি মাইনাস 1 বাই পি এর মান 4, এটা বসাই দিছি, আর এখানে স্কয়ার ছিল স্কয়ার বসাইছি, প্লাস এখানে এই পি আর এই পি লক্ষ্য করেন কাটা যায়, উপরে নিচে কাটা যায়, তাহলে এখানে 4 আর 1 গুণ করলে 4। তাহলে আমাদের কি হইতেছে, 4 এর উপর স্কয়ার দিলে হয় 16 প্লাস 4 ইকুয়ালস টু 20। এটাই হলো আমাদের মূলত রাইট অ্যান্সার ক এর জন্য। তো আশা করি ক নাম্বারটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। ধন্যবাদ। এরপরে আমরা খ নাম্বারটা সমাধান করব।